তো গ্যারান্টি পাইছে উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? ওই জন্য ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাশরের। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন এটা যে আল্লাহ বান্দাহকে কোরআনে মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কেমন? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, এই আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বুঝে বাবার মুড বেশি ভালো না, অজানা আশঙ্কা কাজ করে তখন। কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ঈমানের বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাহকে ডাক দেন ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছেন, নাম ধরে ডাক দিছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি কি আছে, মালিকের সামনে কি পেশ করবে, প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা না করলে আর এত রাতে এই মজলিসে বসে আছি কোন মাকসাদে? জিলাপি আছে নাকি? কথা বলে না। আর ওই কথা তো বলো, জিলাপি আছে? কি জন্যে বসে আছি? আখিরাতের জন্যে। কি জন্যে? কিন্তু আখিরাতের ফিকির তো আছে সবার, এই ফিকিরটা যথার্থ কিনা, যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের জন্যে নমুনা আর মডেল দাঁড় করাইছেন। হযরতে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল। আল্লাহর হুকুম এটা যে সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে মিলাও, আমলকে মিলাও। যদি মিলে যায় তো ঠিক আছে, না মিললে ঠিক করে নাও। কোরআনের কথা, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তো ঠিক আছে, নাইলে ঝামেলা। তাকওয়া বলে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন? কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি। আল্লাহ বলতেছেন ওই পরীক্ষায় তারা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
আল্লাহ বলতেছেন তাকওয়ার পরীক্ষায় পাস। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار سورة التوبة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলতেছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তো তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। কার কথা? কথা বলে না, কার কথা? তো বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি, তো আমাদের জন্য? তো আল্লাহ ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তাদের উপরও আমি রাজি, তাদের জন্যও জান্নাত রেডি। আচ্ছা, এই জায়গায় একটা সূক্ষ্ম ছোট্ট কথা একটু বলে নেই। আমাদের দেশে কিছু জেনারেল ভাই আছেন, এদের পক্ষ থেকে আমাদের উপর অনেক রকমের অভিযোগ আসে। এরা কারা? বেশিরভাগ হচ্ছেন যাদের উস্তাদ কোনো আলেম না, যাদের উস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এদের পক্ষ থেকে একটা আপত্তি আসে আমাদের হেদায়ের কিতাবের উপর। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আপত্তিটা করে। খুব খেয়াল করেন, উলামায়ে কেরাম বুঝেন, সাধারণরা বেশি একটা বুঝবে না, এটা আলেমরা বুঝে নেন। আপত্তিটা হচ্ছে হিদায়া কিতাবের মধ্যে, যেহেতু এটা হানাফি মাযহাবের কিতাব, এই জন্যে আপত্তিটা ওই কারণে যে হানাফিরা কত খারাপ এটা প্রমাণ করার জন্যে এই আপত্তিটা তারা করে। সেটা হচ্ছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। সাধারণ মানুষকে বুঝায় হানাফিরা কত খারাপ। দেখছেন, ইমামে আবু হানিফা সাহাবী না, অথচ তার নামের সাথে রাদিয়াল্লাহ লাগাইছে, কত বড় খারাপ। সাধারণ মানুষ তার এগুলো বুঝে না, বলে আসলেও তো এরা কত খারাপ। ইমামে আবু হানিফাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিছে। বলে ভাই, ইমামে আবু হানিফা কেন, আমরা তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর শানেও রাদিয়াল্লাহ ব্যবহার করতে পারি। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরাটার অর্থ হইল সাহাবীরা। এরপরে ওয়াও আতফ, সাহাবীরা হচ্ছেন মাতুফ আলাই। আল্লাযীনা তাবাউহুম বিইহসান মাতুফ। সাধারণরা বুঝেন না, একটু চুপচাপ থাকেন আপনারা, অন্য করে একটু আলেমদেরকে একটু বুঝাই। আলেমরা এই খোসা খাইতে খাইতে বেচারারা অনেক কষ্ট পায়, খোসা যেন না খাইতে হয় জবাবটা শোনাইয়া দিতেছে। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরাটা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওয়াও আতফ আল্লাযীনা তাবাউহুম বিইহসান মাতুফ। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়ের হয়, ওয়াওয়ের আগেরটা আর ওয়াওয়ের পরেরটা এক জিনিস হয় না। তার মানে আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না। সাহাবীদের মতো যারা নিজের জীবনকে বানায়, তো দুই গ্রুপ, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ যারা নিজেদের জীবনকে সাহাবীদের জীবনের মতো বানায়, উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে বোঝা গেল যার জীবন সাহাবীদের মতো তার ক্ষেত্রেও রাদিয়াল্লাহ ব্যবহার করা যায়, স্বয়ং আল্লাহ করেছেন ব্যবহার। এই জন্য দোস্ত,
আখিরাতের প্রস্তুতির নমুনা সাহাবীদের থেকে শিখব। নিজের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাবো। হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিলবে না। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, এই যুগে পাঠাইতেন না। তবে মনের একটা সান্ত্বনা কি জানেন? আল্লাহর কাছে আবেদন করার একটা সান্ত্বনা, সেটা হচ্ছে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সিজন ছাড়া আসছি, আমাদেরকে সওয়াব একটু বাড়াইয়া দিয়েন। কথাটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন টমেটোর কেজি কত? এই বাজার করেন না, বোঝা গেছে কত? 100। এটা কি ফ্রেশ না ফরমালিনওয়ালা? ফরমালিনওয়ালা। তো ফরমালিনওয়ালা টমেটোর কেজি হচ্ছে 100 টাকা, তাই না? আমাদের কুমিল্লাতে হাইওয়ের দুই পাশে ব্যাপকভাবে বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। এই ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের শুরুতে দেখা যাবে রাস্তার দুই ধারে টমেটোর স্তূপ। তো আমরা তো গাড়ি দিয়ে দিক দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে আমি নেমে জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি? টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কোনো কোনো কৃষক জবাব দেয়, যত দেন তত। কত? এর মানি বুঝছেন? এর মানি হচ্ছে, হুজুর এই টমেটো নিয়ে বিপদে আছি, নিয়ে আমারে বাঁচান। তো মাঝে মধ্যে আমি অনেকগুলা নেই, চিন্তা করি বাসায়ও খাওয়া যাবে, মাদ্রাসায়ও খাওয়া যাবে, আর সস্তায় পাইলে তো কথা নাই, বুঝেন না? তো বাসায় নিয়ে মাইপা দেখি কখনো 4 টাকা কেজি পড়ে, কখনো 5 টাকা কেজি পড়ে, আবার কখনো 3 টাকাও কেজি পড়ে। মাত্র ক্ষেত থেকে উঠায় আনছে। বলেন আপনারা, এই টমেটো এখনের টমেটোর চেয়ে ফ্রেশ না আরো ভেজাল? ফ্রেশ, ফরমালিন তো নাই, মাত্র ক্ষেতের থেকে উঠায় আনছে। অথচ কেজি কত? ধরলাম 5 টাকা। ফ্রেশ জিনিস কেজি 5 টাকা, আর এখন ভেজালওয়ালা টমেটো খাই কেজি কত? কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে অফ সিজন, আনসিজন। এখন টমেটোর সিজন না, এই জন্য ভেজালওয়ালা মাল, তারপরেও দাম বেশি। তখন হচ্ছে সিজন, এই জন্য ফ্রেশ মাল, তারপরেও দাম কম। ঠিক এই কথাটাই আল্লাহকে বলা লাগবে, আল্লাহ আমাদেরকে তো পাঠাইছেন ফাসাদের জমানায়, অফ সিজনে, আনসিজনে। সাহাবীদেরকে পাঠাইছেন সিজনে, নবীর যুগে। আল্লাহ আমরা যেহেতু অফ সিজনে আসি, আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, ফরমালিন যুক্ত হইলেও হইতে পারে, কিন্তু আমাদের রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। বলা যাবে না? বলে আন্দাজি একটা মাইরা দিলেন। না রে না ভাই, আন্দাজি কোনো কথা বলি না, এটা হাদিসের ইশারা। হাদিসে এমনটাই বলা আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মধ্যে মশহুর আছে ফালাহু আজরু মিয়াতি শহীদ। মিয়াতরে বাদ দিয়া হাদিসটা শুদ্ধ, মিয়াত সহ হাদিসের মধ্যে ঝামেলা আছে। 100 বাদ। শেষ জমানায়, ফাসাদের জমানায় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই খবর সাহাবীদের জন্য না আমাদের জন্যে? শেষ যুগের জন্য না ওই যুগের জন্যে? তো বোঝা গেল শেষ যুগের আমলের দাম, রেট বেশি। নবী তো বলছেন, কথা কন না? হ্যাঁ, এটা আমাদের দিলের সান্ত্বনা। আসলে সাহাবীদের মতো আমল বানাইতে হবে। কেন? সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, এই দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও তত কাছাকাছি থাকতে পারবো। এখানে যত দূরত্ব তৈরি হবে, হাসরেও ঠিক তত দূরত্ব তৈরি হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য বুঝে তারপর মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য, আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, অস্বীকার করব না, সুফি সাপ না, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এই একই। আমরাও আখিরাতের কাজ করি, যারা দিনদার মনে করি নিজেদেরকে, দুনিয়ার কাজও করি। সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। পার্থক্য কি? সাহাবারা আখিরাতের কাজ করেছেন,
ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই দূরত্বকে যত কমানো যাবে হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ। এই জন্যে সাহাবীদের জীবন আমাদের সামনে আনা দরকার। আমার ভাই আল্লামা আহমেদ জাহিরি হাফিজাহুল্লাহ শেষ দিকে হযরতে সাইয়েদনা আবু বকরের প্রসঙ্গ এনেছেন, তার মর্যাদার কথা বলেছেন। চলেন সাইয়েদনা আবু বকর দিয়েই শুরু করি। সাহাবীদের জীবন সামনে কেন আনবো? একটা হাদিস আসছে ইবনে হিব্বানে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। হাদিসের একজন রাবির কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে মুনকারুল হাদিস যদিও বলেছেন, তারপরেও আমরা হাদিসটা বর্ণনা করছি। কেন? ইবনে হিব্বান সহিহ বলেছেন, এই জন্য বলছি। অতীতের বড়দের সুন্দর বিষয়গুলো আলোচনা করা এটা নবীর হুকুম। কেন? শেখুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অতীতের নেককারদের ভালো দিকগুলো কেন আলোচনা করব? বলে দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তাদের মোহাব্বত দিলে তৈরি হবে, তো তাদের জন্য দোয়া আসবে। দুই নম্বর কারণ হচ্ছে তাদের ওই ভালো দিকগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব, এটা হচ্ছে মাকসাদ। হযরতে সাহাবায়ে কেরামের জীবনের আলোচনার মাকসাদও এইটাই, তাদের মোহাব্বত তৈরি হওয়া, তাদেরকে মোহাব্বত করা মানে নবীকে মোহাব্বত করা, আর তাদের ওই জীবনের সুন্দর বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো মাকসাদ। চলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে কিছু কথা শুনি। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, বিষয় হলো এটা। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, আমাদের প্রস্তুতি কেমন, মিলায়া দেখি। দূরত্ব থাকলে দূরত্ব কমায়া নি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর যখন খলিফা, তো তার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই নামের পাশে নিজের নামটাও বসায় নিত। এটা অনেক সওয়াবের কাজ। নবী বলেছেন যে ইয়তীম আর বিধবার জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। আফসোস, শত আফসোস, এখনকার যুবকরা, ছেলেরা, মেয়েরা অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল, নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আফসোস। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কেন? এক নাম নিয়ে তিনিও বিধবার কাজ করবেন। কত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকির বুঝাইতেছি। নিচে একটা নাম শুধু খালি। হযরত ওমর ওই নাম ধরে পরদিন সকালে ফজরের পরপর যায় বুড়ির বাড়িতে হাজির, কাজ করবে ওমর। চিন্তা করেন কত বড় মানুষ ওমর, বুড়ির বাড়ির কাজ করবে। কখন গেছেন আমাকে একটু জোরে সরে বলেন তো, কখন গেছেন? ফজরের নামাজের পর। কথাটা কেন জিজ্ঞেস করতেছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি, বরকত আসবে কোত্থেকে? শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার। বলে ভাই নাস্তা করছো? বলে হ্যাঁ করছি। বলে কি দিয়া নাস্তা করছো? বলে ঘুম দিয়া। কি দিয়া? এমনই তো আলোচনা হয়। পরদিন সকাল ফজরের পরপর সাইয়েদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়, দরজা নক করে বলে, বারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ও দোস্ত, কখন? কথা বলে না, বোবা হয়ে গেছো? একটা তাকবীর দাও তো জোরে সোরে, লিল্লাহি তাকবীর।
এটা তো অন্য এলাকার তাকবীর, তাকবীর হাটাজারির তাকবীর তো এটা না। লিল্লাহি তাকবীর পছন্দ হয় নাই। থাক থাক, আন্না আন্না, স্টক রাখো, স্টক কালকা চাইরো, শেষ করো না, এগুলো জমা রাখো। আজকে তাকবীর টাকবীর একটু কম দিও, দেওয়ার উপলক্ষ আমি তৈরি করব না সহজে। যদি সিফাসাবাদী আয়া পরে ভিন্ন জিনিস, আমি চেষ্টা করব যেন ওই উপলক্ষ তৈরি না হয়। আমি নিজের খুব কষ্ট করে আজকে আগায় যাব, আজকে সিফাসাবাদিয়া। ফজরের পর আইসা হযরত ওমর কাজ পায় না। হযরত ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে আমার। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্ত, দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? আজানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? হ্যাঁ, এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওইটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত সজাগ ঘুমাইতে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। সবচেয়ে কপাল পড়ছে হইল রাতের চোর, যারা রাত্রে যারা চুরি করে, এগো কপাল শেষ। যেই ঘরেই রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাইছিনি, এমন কোনো ঘর পায় না। যেই ঘরেই যায় যায় দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুইলা মুনাজাত ধরে বয়ে রয়েছে। কথা ঠিক? পোড়া কপাল কোথাকার। তাহাজ্জুদের ওয়াক্ত হযরত ওমর যায় হাজির। মা কাজ দেন, কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছে। কখন? এটা তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায় না। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। কে এই লোক এই গভীর রাতে এসে কাজ করে? পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন। যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। মানামতা, আয় কে আপনি? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম, কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলতো আয় কে, আমি তো সাথে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর আপনি? আরে আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, লাইগা থাকতেন। লাইগা মানে বেশি আমল করার লাগা, এটা গুতাগুতির লাগা না, প্রতিযোগিতা, বেশি আমল করবে। এই আবু বকর, সুফিগিরি দেখান, জুতা কই? খালি পায়ে আসছেন কেন?
আহারে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি জুতা খুলে আসছি। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়, অথচ ঘুম তো দূরের কথা, জনগণের জানের তো কোনো নিরাপত্তা নাই। আমার ভাই আমার আগে আকাবির আসলাফদের কথা বলেছেন উলামায়ে দেওবন্দ। সাহাবীদের নমুনা আমার আকাবির আসলাফ মুফতি শফি রহমতুল্লাহ আলাই, আসগর আলী রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা লিখেছেন যে আমি হযরতের সাথে কিছুদিন ছিলাম তারবিয়তের জন্যে। তো একদিন দেখি রাতের বেলা একটা বাড়ির সামনে দিয়ে হযরত জুতাটা খুলে খালি পায়ে হাঁটতেছে, কিছু দূর যায় আবার জুতা পরছে। তো আমি জিজ্ঞেস করলাম, হযরত বুঝলাম না কিছু, এটা কি কোনো পবিত্র ঘর, পবিত্র এলাকা, পবিত্র জায়গা হইলে না জুতা খোলার একটা হুকুম আসে, ইখলান আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা কি কোনো পবিত্র জায়গা, জুতা খুললেন কেন? আমাদের আকাবির আল্লাহু আকবার আসগর আলী রহমতুল্লাহ আলাই জবাব দিচ্ছেন যে এই ঘরটা একটা অমুসলিম বেশ্যা পতিতার দেহ প্রসারিণী, পয়সার বিনিময়ে শরীর বিক্রি করে, অমুসলিম। একসময় তার রূপ যৌবন ছিল, গ্রাহক পেত, এখন তার বয়স পড়ে গেছে, তার কাছে আর এখন কাস্টমার আসে না, সে অপেক্ষায় থাকে। আমি পুরুষ মানুষ, পুরুষের জুতার আওয়াজ সে বুঝবে, পুরুষের জুতার আওয়াজ, আমার জুতার আওয়াজে সে হয়তো আশাবাদী হবে যে আমার মনে হয় কোনো কাস্টমার আসছে, আমি যখন চলে যাব সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক, এই জন্যে তার বাড়ির সামনে দিয়া যাওয়ার সময় আমি জুতাটা খুইলা তারপরে যাই। আমার আকাবির আসলাফ সাহাবীদের নমুনা। যাই হোক, হযরত ওমর আবু বকরকে ধরছেন, আবু বকর বুঝলাম ঠিক আছে জুতা খুলছেন কোন কারণে, কিন্তু আপনি আসছেন কেন এই রাতে কাজ করার জন্য? আমরা কি নাই? আমরা মরে গেছি রে ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আমরা নাই? দোস্ত মুহতারাম, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটা এই ছোট্ট কথার 1-2 মিনিটে আমার জবাব শেষ হয়ে যাবে, ওই জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা এখন বলবো না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজন ওঠানামা করে তো ব্যক্তির কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক হেঁটে যায়, আপনাকে দেখে বলল এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগলের মাথা খারাপ। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন, এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? দেখেন কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন, এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব, আশা কি আর একটু বাড়বে না কমবে? আপনাদের হালত কি হবে আমি জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানে কোন হাড্ডি পাইতাছি, আল্লাহ জানে। ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। হযরত আবু বকর কি জবাব দিলেন, জবাবটা এখন বলবো না। কেন? জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। আমার আগে মুহতারাম বলেছেন আবু বকরের ওজনের কিছু মাত্রা, নবীর উপস্থিতিতে যিনি ইমামতির দায়িত্ব আদায় করেছেন এবং নবী নিজে যার পেছনে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছেন, আবু বকর এত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন কি আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই দোস্ত। আবু বকর তো সরল সোজা মানুষ, বলে ওমর কি লেনদেন করতে চান বলেন। বলে আবু বকর আমার জীবনের যত আমল আছে, যত আমল করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই।
হযরত আবু বকর টেনশনে পড়ে গেছে, ওমর এত ভালো মানুষ, উনি আমার পিছনে সারা জীবন লাগা রইলেন যে আমার চেয়ে বেশি আমল করবে, প্রতিযোগিতা, আর ওই ওমর এখন আমারে তার জীবনের সব আমল দিয়ে দিবে, এখানে কোনো গাপলাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। হযরত উলামায়ে কেরাম আবু বকরদের ওয়ারিস। এই ধোকা উম্মত মাঝে মধ্যে খায়া যায়। মৌলবীদের চেহারা দেখা ভাবে এরা বোকা। আরে দোস্ত, এই মৌলবীরা যে বোকা ভাবে সে ডাবল বোকা। কথা কোন ঠিক কিনা? যার সিনায় কোরআনের ইলম, বিজ্ঞানময় কোরআনের ইলম যার সিনায়, খোদার কসম সে সরল সোজা হতে পারে, সে বোকা হতে। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই, নামটা মনে আসেনি আপনাদের? হুজুর আসছেনি কখনো এই এলাকায়, অনেক বড় মানুষ। তো মাহফিল শেষে একদিন এক রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছেন। আমাদের এই কাজ করতে হয় মাঝে মধ্যে। মাহফিল শেষে তো আর যারা দাওয়াত দেয় অনেক সময় এরা আরাম করে চিনে না। আসার সময় তো হুন্ডাপ 10-12টা দিয়া ইস্তেকবাল দিয়ে আনে। যেই বয়ান শেষ তখন আর ফিরাও তাকায় না, তখন আমাদের মাঝে মধ্যে রাস্তায় খাইয়া নিতে হয়। তো হুজুরও বসছেন এক রেস্টুরেন্টে খাইতে, চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওটারে সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসা, বসে বসে চা খায়। কি খায়? আরে জোরে বলো, কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়ি আর টুপি দেখলে চুলকানি শুরু হয়, ওইটাও ওই মার্কা। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করছে এই সুযোগে হুজুরের একটু সাইজ করা যায়। আসছে কাছে, আয়সা বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, যে এই হুজুরে খোঁচা মারলো আর কি, যে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে বুঝাইতে চাইতেছে কুকুরের খাওন তো আপনি খাইতেছেন। হুজুরে কুকুর বানাইয়া দিছে। মনে করছে ব্যাককল হুজুর এই কথা দিয়া গুতা মারলে কানতে কানতে নাকের পানি চোখের পানি একাকার হয়ে যাবে। কিন্তু পাবলিক তো টের পায় নাই হুজুর যে কোন জিনিস। হুজুরের দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। চা ওই খাইতেছে, হাড্ডি চাবাইতেছে আর বলতেছে ও আমাদের এলাকায় কুকুরে চা খায়। আর হাতে তো এখনো চায়ের কাপ। এখন কার কান্দা কে কান্দে বুঝো? মৌলবি করে ব্যাককল মনে করলে ওইরকম কান্দাই লাগবে। কথা কও ঠিক কিনা? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ, আল্লাহু আকবার। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দারুল দেওবন্দের পাশে ছোট্ট এক মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে হযরত অবস্থান করেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। ভিতরে কাসেম নানুতুবি একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ঢুইকা বুঝছে এটা তো কাসেম নানুতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো অন্তত দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। কারণ ওই গাধাগুলো আমাদের মতোই। আমরা যত বড় পেট মনে করি তত বড় পিসাব, যত বড় টুপি মনে করি তত বড় মুফাসসির। আরে কথা কও। যত বড় হাবা কাবা মনে করে তত বড় বুজুর্গ। বাপ রে বাপ। নাইলে এগো কাছে মানুষ কেন যায় আমি বুঝি না। এই যে আমার ভাই বলে গেলেন দেওয়ানবাগীর গুমরাহি সম্পর্কে, পেট একটা মাশাআল্লাহ। আমার এক দোস্ত বলে কি জানেন, বলে তুই আর এর বিরুদ্ধে, আমি আগে খুব বলতাম, বলে তুই আর এর বিরুদ্ধে আর এত বলিস না। আমগো মধ্যে যত গ্যাঞ্জাম এর মধ্যে ওই গ্যাঞ্জাম নাই। বলে আমগো কি গ্যাঞ্জাম? বলে আমাদের হাত বাঁধা লইয়া কত গ্যাঞ্জাম। কেউ বুকে হাত বাঁধার কথা বলে, কেউ নাবির নিচে। এই তো এই গ্যাঞ্জামের ধার ধারে নাই। কি জন্যে? হ্যাঁ তো হাতই যায় না। এত বড় পেট, সুবহানাল্লাহ, যেন মদিনা পানির ট্যাঙ্কে ঢুকাই দিছে ভিতরে। তো ইংরেজরা মনে করছে ওই রকম বড় কোন হুজুর হবে, এত বড় মানুষ। ও ভাই আমি আগেই বলছি আজকে আমার বয়ানের সাইজ আলাদা। তোমাদের ভাল লাগলে বউ, নাইলে ভাই যাও। जाया जिज्ञेस करते से कासिम नानुतुबी कहाँ है? कासिम नानुतुबी के जिज्ञेस करते से कासिम नानुतुबी कहाँ है? कासिम नानुतुबी सरल सोजा मानुष किन्तु बिचक्षण, बोलतेছি आलेम ব্যাককল হয় না।
কাসেম জানো তুমি কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ঠিক ওখান থেকে একটু সরছেন, জায়গার থেকে একটু সরছেন। ভাবটা এমন নিছেন কথাটা বুঝতে একটু দেরি হয়েছে, এটা ভাব তো নেওয়া লাগে। সইরাই বলতেছেন হ্যাঁ কাসেম জানো তুমি, ও আচ্ছা ও তো আবি হাতে, আগে যেখানে দাঁড়ায়া ছিলেন ওই জায়গার দিকে ইশারা দিয়া বলতেছে ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে, হায় ছুটে গেল। আবু বকর মানুষ বিচক্ষণ, সরল সোজা, কিন্তু ব্যাকল। যখন সূরা লাহাব নাজিল হয় তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরও তো সাইজ করার কথা আছে। সায়াসলা নারান যাতা লাহাবিউ ওমরাতু, তোর বউ সুদ্ধা। এই বেডি তো শুই না, মাথা খারাপ। এমনি তো রাস্তায় খুব চলতো, তাফসীর কিতাবে পাওয়া যায় যখন রাস্তায় চলতো দূর থেকে বোঝা যাইতো না এটা বেড়া না বেরি, চলার ঢং এরকম ছিল। ঠিক এখন ঢাকার শাহবাগের যে স্লোগান কন্যাগুলো আছে না, মশল্লিয়া বাইর হয় মৌলবি করে জ্বালাইয়া দিব, সুবহানাল্লাহ, মশাল মশাল গইনা দেখি হাতের করা শেষ, মশাল মশাল তার আগে শেষ, হাতের করা শেষ হওয়ার আগে মশাল শেষ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল করে, বেকুফ কোথাকার। হেফাজতে ইসলামকে একবার খালি মশাল মিছিলের অনুমতি দেওয়া হোক, খোদার কসম গোটা বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন হবে না, বিদ্যুতের প্রয়োজন হবে না। তো আবু লাহাবের বউ তো ওই মার্কাই, এগুলো হলো যুগের আবু লাহাবের বউ। সূরা লাহাব কিয়ামত পর্যন্ত না শেষ, তো আবু লাহাব তো নাই, উম্মে জামিলও নাই, তো কেমনে থাকলো? বলে হ্যাঁ কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, কিয়ামত পর্যন্ত উম্মে জামিল আসবে, বাকি নাম চেঞ্জ হবে, কখনো হবে তাসলিমা নাসরিন, কখনো হবে মুরগি সোরা, কখনো এক এক সময় এক এক নাম দিয়ে আসবে। আবু লাহাবের বউ বড় পাথর একটা লয়ে আইছে, নবীরে মারবো, হারামে মসজিদে হারামের আঙ্গিনায় ঢুকছে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়। আহারে কত পিটা যে আবু বকর খাইছে সাথে সাথে থাইকা, আহা কি মানুষ আবু বকর। আবু বকর দূর থেকে দেখছেন উম্মে জামিল আসতেছে, হাবভাব ভালো না। নবী আলাইহিস সালামের কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল হাতে পাথর, হাবভাব ভালো না। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না, উম্মে জামিল আমাকে দেখবে না। কেন? কারণ আল্লাহর সুসংবাদ আগেই দেওয়া আছে, সূরা বনী ইসরাঈলে আসছে আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনার আর বেঈমানের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দেব, তারা আপনাকে দেখতে পাবে না। উম্মে জামিল আসছে, আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বুঝছে তুমি তো দেখো না। আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর চালাক, বলতেছি আবু বকর ব্যাকল না। আবু বকর যদি বলেন আমি জানি না তো মিথ্যা কথা হয়, আর যদি বলেন এই যে, তো আবু বকর সাইজ করবে তুই মিথ্যা কথা কস, কই আমি তো দেই না। আবু বকর আস্তে করে বলছেন খুইজা দেখো। কি বলেন? খুইজা দেখো, কি চালাকি জবাব। বলে শুনলাম তোমার বন্ধু নাকি আমাকে নিয়ে নিন্দা করেছে। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর কসম আমার বন্ধু জিন্দেগিতে কারো নিন্দা করে নাই। তো এখন কেউ কেউ প্রশ্ন করবে যে মিথ্যা হইল না, নবী তো বলছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওমরাতু। তো মুফাসসিররা বলেন এটা আবু বকরের বিচক্ষণতা, কারণ এই কথা তো নবীর না, কথা তো আল্লাহর।
হিজরতের রাস্তায় কাফেররা খুঁজতেছে নবী আর আবু বকরকে, ধরলেই 100 ওট। অনেক দূর চলে গেছে, এক কাফেলার হাতে ধরা পড়ছে, কিন্তু তারা কেউ চিনে না নবীকে, আবু বকরকে চিনে না। ওই খবর পৌঁছে ধরলেই 100 ওট। তা আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাযার রাজুল, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলে জানি না, তো তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি রাসূল, তো নবুয়ত শেষ, ধরে নিয়ে হত্যা করবে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিছেন হঠাৎ করে, বলে হাযার রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ, আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা, চিনে না বুঝি, রাস্তা দেখায়া দুখায়া লয়া যায়। আবু বকর তো চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আবু বকর কি না, কথা বলে না, ব্যাককল না, সরল সোজা। মৌলবী কি না, সরল সোজা। যদি ব্যাককল মনে করো তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও, ব্যাককল মৌলবী না, ব্যাককল তুমি। এটা যত দেরিতে বুঝবা জীবনে তত বেশি ধরা খাবা। কথা বলো ঠিক কিনা? আমরা সরল, চুপচাপ থাকি, মাইর খাই, চুপ থাকি, কিন্তু আমরা সরল না অন্য কিছু এটা বোঝা যায় যখন আমার দিন আর শরিয়া আক্রান্ত হয়। আল্লামা আহমদ শফি নরম না গরম বোঝা গেছে যখন নাস্তিকরা মাথা চাড়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাবু নগরীও এখন রেডি। নরম মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, দরকার নাই হাঁটার। ইমানদারের হাঁটার দরকার নাই, ইমানদারের ইমানি শক্তি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নরম মানুষ, তবে ব্যাককল না। ব্যাককল মনে করলে তুই ব্যাককল, বলেন তুই ব্যাককল, বলেন তুই ব্যাককল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চায়। আবু বকর, হযরত আবু বকর বলেন, বলেন ওমর কি লেনদেন করতে চান? বলে আবু বকর, আমার জীবনের যত আমল আছে আমি আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে, বলে ওমর একটু বলেন ভাই, সব তো দিবেন, কিন্তু আমার কি দেওয়া লাগবে এটা কর। হযরত ওমর বলেন, আবু বকর বেশি কিছু দেওয়া লাগবে না। বলে কমটাই কি, ওটা বলেন না। বলে যে সাউর গুহায় নবীর সাথে হিজরতের সময় 3 দিন লুকায়া ছিলেন যে, বলে হ্যাঁ, ওই 3 দিন আমারে দিয়ে দেন, আমি সারা জিন্দেগি আমল আপনারে দিয়ে দেব। আবু বকর কি জবাব দিছেন, জবাবে পরে আসতেছি, আগে বুঝেন সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের আমল আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি। কি ছিল সেই গুমর, বুঝা দরকার নেই? একটু সময় বেশি নাই, তাড়াতাড়ি কোন বলবো না, ছাড়িয়ে দেবো, বাদ সামনে যাবো। বলে তাইলে চলেন গুহায় একটু ঢুকা লাগবে। স্যার গুহায় ঢুকবেন নি? চলেন যাই। আচ্ছা, গুহায় ঢুকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করে লই। গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল একটু বলেন তো, ওয়াজে শোনেন আপনারা অনেক। মাকড়সা আর কে? কবুতর। কবুতর, কবুতরে কয়টা ডিম পারছে কে বলতে পারবে? 3টা। আরে কয়টা? 3টা। আর কোনো মতামত আসেনি? ইখতিলাফ আছে, কোন না ইখতিলাফ আছে? কয়টা? 2টা। মাশাআল্লাহ, তাই তো ভালো জাতের কবুতর না এগুলা, যে 3 দিনে মাত্র 2টা ডিম পারছে। কারো দিলের মধ্যে খটকা লাগতে পারে যে নবী সংশ্লিষ্ট একটা ঘটনা নিয়ে আপনি উপহাস আর তামাশা করতেছেন। বলে উপহাস আর তামাশা করার জন্য জিজ্ঞেস করি নাই দোস্ত, মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই বানোয়াটার জাল। তাহকিক করে দেখেন, তাহকিক ছাড়া কথাবার্তা, গল্প চলতেছে, মৌজুআত বানানো গল্প দিয়া বয়ান সাজাইতেছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। যত মৌজু তত মজা। আজকে আস্তে আস্তে আমরা হাসতেছিলাম, মৌজু আর মজার সাথে মিল আছে। বলে যত মৌজু, মৌজু মানে বানানো, বানানো, বলে যত মৌজু তত মজা। পাবলিক বড় মজা পায়। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা, এটাও কেউ কেউ বলেছেন মৌজু, কিন্তু কেউ কেউ বলেছেন যে না, মৌজু না, বানানো না, বাকি দুর্বল।
যেহেতু ফজিলতের ক্ষেত্রে গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, মুহাদ্দিসরা বলেছেন, এই জন্য বলতেছি। আমাকে একটু জবাব দেন আপনারা, গুহার ভেতরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাথে আবু বকর, নবীদের পরে সর্বোচ্চ মর্যাদাবান মানুষ, শ্রেষ্ঠ দুইজন মানুষ গুহার ভেতরে। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? ওই রকম নিরাপত্তা না দিয়া আল্লাহ মাকড়সার বাসা দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে ভিতরে ঢুকা যাবে না। এই জন্যে কোরআন কি বলে, সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন মাকড়সার জাল সম্পর্কে, বাড়ি সম্পর্কে? ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। আল্লাহ তার প্রিয় হাবিবকে আবু বকরকে মাকড়সার জাল দিয়া কেন নিরাপত্তা দিলেন? এত দুর্বল কেন? শক্তিশালী ভাবে অত দিতে পারতেন। আল্লাহ জগৎবাসীকে জানায়া দিয়েছেন, এ আমার বান্দারা, দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক কামান, সাবমেরিনের বোমারু বিমানের দরকার পড়ে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার ওই হালকা পাতলা জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। হুমকি আর ধমকি কি খামাখা দেই? হ্যাঁ, হুমকি আর ধমকি কি খামাখা দেই? কেন দেই পরে আসতেছি। ছোট্ট একটা গল্প শোনাই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? পোড়া কপাল, বিপ্লব করবে, যুগের বিপ্লবী চেতনা। তো কর্মপন্থা পদ্ধতি কেমনে শিখবা? শেখ ওমর মুখতার স্বাধীনতার জন্য যিনি জিহাদ ঘোষণা দিয়েছিলেন, প্রতিপক্ষ সিদ্ধান্ত নিল বোমারু বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিবে। কাছের কেউ আইসা বলল, হযরত, এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বোমারু বিমান দিয়ে আমাদেরকে একদম শেষ করে দিবে, চলেন পালায়া যাই। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। জিজ্ঞেস করেছেন, আচ্ছা, এদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? বোমারু বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি আজীব প্রশ্ন। বলে বোমারু বিমানগুলা কি আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? তো যিনি আসছেন তিনি হাসতেছেন। বলে কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া যায়? থুর, তাইলে ভয় পাই লাভ কি? আরশের উপর দিয়া গেলে ভয় পাইতাম যে আমি যে আরশে আজিমের মালিকের গোলামি করি, আমার মালিক আক্রান্ত হয়ে গেলে তো আমি শেষ। আরশের নিচে দিয়ে গেলে আমার কোনো পরোয়া নাই, কারণ আমার মালিক তো আরশে আজিমের মালিক। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা করেছেন। এর যুবক ভাই খেয়াল করো, আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করো, আমার কোনো পরোয়া নাই। আমার জন্য আমার মালিক যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আরশে আজিমের মালিক, তিনি আমার রব। ইতিহাসের কথা, যার রব আছে তার পতন নাই, যার রব নাই তার ধ্বংস অনিবার্য। নমরুদের রব ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের রব ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিমের রব ছিল, ইব্রাহিম জয়ী হয়েছেন। মূসার রব ছিল, মূসা জয়ী হয়েছেন। উমাইয়া ইবনে খালফের রব ছিল না, ধ্বংস হয়েছে। বিলাল হাবশির রব ছিল, জয়ী হয়েছেন। গণজাগরণ মঞ্চের রব ছিল না, নিস্তেজ হয়েছে। হেফাজতে ইসলামের রব আছে, টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ।
আর এই 3 দিন আবু বকর নবীর সাথে থাইকা লেভেল কই নিয়ে গেছে। নবী বলতেছেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মাআনা, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। মানে আবু বকরকে নবী বলতেছেন, আমার সাথে আপনার সম্পর্ক বাদিয়তের না, আগে আর পরে না, আমার সাথে আপনার সম্পর্ক মাইয়তের, পাশাপাশি পাশাপাশি। সূক্ষ্ম কথা। আমাদের দাওয়াত ও তাবলীগের অনেক ভাই আলেমদের ব্যাপারে তাদের অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। আলেমদের বিরুদ্ধে অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। বলে ভাইরে, সারা জীবন চিন্তা করো না, মুকুট কোনটা ওইটা চিন্তা করো। তুমি সারা জীবন চিন্তা, সারা জীবন চিল্লা দিয়াও তুমি একজন সাধারণ মানুষ, একজন আলেম এক চিল্লা না দিয়াও নবী তার মাথায় পড়াইয়া দিছে ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। ওমর সারা জিন্দেগি আমল কইরাও বলে পাইলাম বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন একসাথে থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আবু বকর বলেন, ওমর বলেন, আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দেগির আমল নিয়ে যাও, 3 দিন দিয়ে দাও, আমার এই মাইয়তের মুকুটটা দিয়ে দাও। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। আবু বকর কি জবাব দিলেন? আহা, কি মানুষ আবু বকর! আস্তে করে জবাব দিচ্ছেন, ওমর এই 3 দিন যদি তোমারে দিয়ে দেই, আমার জীবনে আর থাকে কি? আমার জীবনের চালানোই তো এই 3 দিন। আল্লাহু আকবার। সর্বপ্রথম 8-10 বছর আগে হাকিমুল ইসলামের এক লেখায় যখন এই জবাবটা পাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর! জীবনে বলে কিচ্ছু করে নাই, এই 3 দিনে বলে চালান। কি করে নাই আবু বকর নবীর জন্য? কত মায়ের আবু বকর খাইছে। আবু বকরের মর্যাদা একটা ভিন্ন জায়গার। তবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, কার কি আছে দাও। শেষ, আমি খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ আপনাদের সে বেশি তারা আমার একটা সঙ্গত কারণে, কি কারণে আমি বলবো না। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন। আজকে ওমর বড় খুশি। কেন? যে আজকে আবু বকরকে হারাইয়া দিব, যা করে আল্লাহ। আবু বকর দিবি কি? ঘোড়ার ডিম নাই তো কিচ্ছু। দৌড়ায়া ঘরে গেছে, যায়া ঘরে যা ছিল অর্ধেক নামায়া আইনা নবীর দরবারে হাজির করছেন। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে কথাটা উচ্চারণ করা লাগবে না, এলে পরে বুঝে আসবে না। বলেন নবী কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রাইখে আসছি। আচ্ছা, এইবার আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা সাইয়েদনা আবু বকরের হাতে, নাই তো কিচ্ছু, আনবি কি? ছোট্ট পোটলা। রিওয়ায়াতের আকপিস মিলাইলে বোঝা যায় পোটলার ভিতরে গায়ের জামা কাপড়গুলা, গায়ের জামা কাপড়। বলে পড়ছেন কি? হ্যাঁ, রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, যদিও আমাদের মাদ্রাসায় উর্দু তেসরির মধ্যে ঘটনাটা আছে, কিন্তু রিওয়ায়াতের এই অংশটা দুর্বল। আমরা খেয়ানত করব না আপনাদের সাথে। যেটা মুনকার বলে দিছি, যেটা দুর্বল বলে দিচ্ছি, যেটা জাল তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইয়েদনা আবু বকর চট গায়ে দিয়ে আসছেন। চট, খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন আবু বকর। ওমর তো দেখাই খুশি, ভাবটা এমন যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। সাইয়েদনা আবু বকর আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছে, অর্ধেক আনছি, অর্ধেক ঘরে। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর বলে, গেছি আজকাও শেষ আমি। আমারে যদি যা জিজ্ঞেস করছে এটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো তা আবু বকর হাইরা যায়। কিন্তু নবী জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা ভাই? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা তো আগে শোনো। মক্কায় রাইখা আসছেন পরিবার আবু বকর, নবীর সাথে হিজরত করে মদিনার পথে সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিয়েছেন গাট্টি কইরা। আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন।
এই আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে সাইয়েদনা আবু বকর আরেকটা মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন, সেটা হচ্ছে নবীদের মধ্যে 4 জেনারেশন নবী পাওয়া যায়। সাইয়েদনা খলিল ইব্রাহিম নবী, ছেলে ইসহাক নবী, ছেলে ইয়াকুব নবী 3 জেনারেশন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী 4 জেনারেশন নবী। আবার প্রত্যেক নবীকে ধরলে আলাদা আলাদা 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে আবু বকর ছাড়া আমি কাউকে পাই নাই, কেউ পাইলে আমারে জানায়েন। 4 জেনারেশন সাহাবী, আবু বকর ছাড়া কেউ নাই। বাবা আবু কুহাফা সাহাবী মক্কা বিজয়ের দিন, ছেলে আবু বকর সাহাবী 2 জেনারেশন, মেয়ে আসমা সাহাবী 3 জেনারেশন, চতুর্থ জেনারেশন আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর ও সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হন নাই হিজরতের সময়। আবু বকরের সাথে বাদাবাদি, আবু বকর বেঈমান হয়ে গেছে তার চিন্তায়। কিন্তু রাগ করলে কি হবে, নাতিপুতির জন্য তো মায়া লাগে, কি করবে। আসছেন আবু বকরের ঘরে, হযরত আসমাকে ডাক দিছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিছু নাই, বাবা তো মনে হয় না কিছু রাইখে গেছে, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় মনে পড়ছে আমার ছেলেকে আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এই পাগল যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা বিশ্বাসযোগ্য না, এখানে কোনো ঘাপলাস। আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে সেটা কি একটু বলো না। আহা, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, আপনি চিন্তা করেন না। ছোট্ট বাচ্চার যদি এই জবাব হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের খেজুর পাতার বেড়াগুলো আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করেন। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে। আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। ওগো আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এই কথা শুই নাই তো আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি। ইয়া রাসূল, এত বড় মানুষ আবু বকর। ও যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম মনে আছে, চলে হযরত ওমর ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন বলেন, আমরা নাই। তো আবু বকর কি জবাব দিছেন বলেছি, জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে। আমি আপনি এই জবাব দিলে এটার কোনো মূল্য ছিল না, কিন্তু জবাবটা যেহেতু দিয়েছেন আবু বকর, এর মূল্য অনেক। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি ওমর, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না, আমি কি আমার আখিরাত কামাই করব না। আবু বকরের আখিরাতের এত ফিকির, এত কিছু করার পরেও আবু বকরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর। জান্নাতে নবী ওমরের ঘর দেখছেন, দুনিয়ায় আয়েশা বলতেছেন আহারে
ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর। নবী বলতেছে, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই, না হয় মন চাইছিল ঢুকতে। আরে হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার গায়রত, আপনার সাথেও আত্মমর্যাদাবোধ, কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা। আবু লুলু মাজুসির সন্তান, কেউ বলেছেন ইহুদি, ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেট ফেরে ফেলছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনুর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন। এর মধ্যেই হযরত ওমর, কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, মাটি মাটি। অর্ধ জাহানের বাদশা, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কামতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। আমার আপনার চেহারার দিকে আম খাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত? ও ভাই, আর কত, আর কত? বলো, মালিকের দুয়ারে কবে ফেরত আসবা?
কবে আসবা বলো? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল কি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করেন। আমি কালকেও আসবো আমরা ইনশাআল্লাহ। কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়াই এই মজলিস যেন শেষ হয়। আজকেই দোয়া করব, নফল পড়ে পড়ে দোয়া করব, সাদাকা করে দোয়া করব, প্রয়োজনে আগামীকাল রোজা রেখে তারপরে এই মাহফিল সফল হওয়ার দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করেন, আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আলামিন সংস্থার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আপনি কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। আরও একদিন বাকি আছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপ্তির সুযোগ তৌফিক আপনি দিয়ে দেন মালিক। এই সংগঠনের বিপক্ষে যারা কাজ করেছেন আল্লামা আহমদ শফি নওয়াল্লাহু মারকাদাহ সরহ আল্লাহ যাদেরই অবদান আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আমার প্রিয় শাইখের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যাদেরকে রেখে গেছেন তারা যেন তার মিশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সে তৌফিক আপনি দান করেন। আমাদের আকাবির আসলাফ আল্লামা বাবনগরী হাফিজাহুল্লাহ, নূর হোসেন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুফতি আব্দুস সালাম দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ আমাদের সমস্ত আকাবির আসলাফদের আল্লাহ নেক হায়াত আপনি দান করেন। আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, গোটা মুসলমান জাতিকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।